বাংলা একটা প্রবাদ আছে না, খাজনার চেয়ে বাজনা বেশি। আমরাও কিন্তু মাঝে মাঝে এরকম কিছু কাজ করি যে মনে হয় যে হ্যাঁ আসলেই খাজনার চেয়ে বাজনা বেশি। যেমন আমরা যখন চিন্তা করি যে আমরা রেগুলার এক্সারসাইজ শুরু করব বা রেগুলার হাঁটা শুরু করব, তখন আমরা চিন্তা করি যে হ্যাঁ নতুন একজোড়া জুতা কিনতে হবে, নতুন ড্রেস কিনতে হবে, নতুন ট্রাউজার টি শার্ট এগুলো কিনতে হবে হাঁটার জন্য, জিমে যাওয়ার জন্য। এখন দেখা যায় যে বাজনা বাজাইতে বাজাইতে আর খাজনা দেওয়া হয় না, মানে আমাদের আসল যে উদ্দেশ্য হাঁটা সেটা আর করা হয় না, বা এক্সারসাইজ করা সেটা আর করা হয় না। এটার একটা খুব সিম্পল সমাধান হচ্ছে আপনি যেভাবে আছেন, যে ড্রেস পরে আছেন, যে জুতা পরে আছেন, সেভাবেই সেখানেই হাঁটা শুরু করে দেন। কিছু ছোট ছোট রুলস আপনি নিজের জন্য সেট করতে পারেন। আপনার যখন কোনো ফোন আসবে আপনি উঠে যান আর হাঁটতে হাঁটতে ফোনে কথা বলুন। ইদানিং তো আমরা অনেক ফোনে কথা বলি, 10-15 মিনিট তো অ্যাটলিস্ট। তো দেখা গেল যে আপনি কথা বলতে বলতে আপনি কখন 10-15 মিনিট হেঁটে ফেলেছেন নিজেই টের পাননি। বা 10 টাকা 20 টাকা রিক্সার ভাড়া দিয়ে আমরা যে কোনো ছোট ডিস্টেন্সে যাই, সেগুলো কিন্তু আমরা ইজিলি হেঁটে যেতে পারি। তবে হ্যাঁ, সেক্ষেত্রে হিল জুতা পরলে কিন্তু হবে না, সেক্ষেত্রে আপনাকে খুবই কমফোর্টেবল স্যান্ডেল রেগুলার ইউজ করতে হবে। হ্যাঁ, আপনি যদি পার্কে যেতে পারেন হাঁটতে বা ছাদে রেগুলার হাঁটতে যেতে পারেন তাহলে খুব ভালো। কারণ ন্যাচারাল আলো বাতাসের ভিতর হাঁটা খুবই ভালো, সেটা আপনার মুড এলিভেশনে হেল্প করবে, ভিটামিন ডি আপনার বডিতে অ্যাবজর্ব হবে রোদ থেকে, এগুলো অবশ্যই ভালো। বাট সেটা যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি বাসার ভিতরেই হাঁটুন, যে ড্রেস পরে আছেন সেই ড্রেস পরেই হাঁটুন, যে স্যান্ডেল পরে আছেন সেটা পরেই হাঁটুন। কারণ আপনার আসল উদ্দেশ্য যেটা খাজনা দেয়া, আই মিন ফিজিক্যাল মুভমেন্ট, সেটা আপনাকে করতে হবে অ্যাট এনি কস্ট। সো বাজনা না বাজিয়ে খাজনা দেওয়া শুরু করুন।